আল্লাহর নবী পথ দেখিয়েছেন, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে মসজিদের মতো সেজদার জায়গা বানিও না। এই হাদিস তো আমি বানালাম নাকি? বলেন না কেন? অথচ যে দরুদ পড়ার পরে নবীরা আশেক দাবি করছে, গরম সুন্নি ঠান্ডা সুন্নি নাম দিয়েছে। তারা কবরের পাশে যে অনেকে পরীক্ষা দেবে, তাদের বলছে বাবা দোয়া করে দিন, কলম করে দিন। কোরআনে কারীম জানিয়েছে, হে নবী, সূরা ফাতিরের ভেতরে আছে, হে নবী, মারা যারা গেছে ওদেরকে আপনি কিছু শোনাতে পারবেন না। যে লোকটা মারা গেল সে যত বড় আল্লাহর ওলি হোক, ও কবরে শুনতে পারে কিছু? এক কথা বলেন না কেন? আপনি কোন নিয়তে গেলেন? এটা তো নবীর আদর্শের পথ হয়নি। সাইয়েদিনা মাওলানা আপনার এখনো ঠিক হলো না। তিনি যে পথ দেখিয়ে গেলেন ওই পথ বাদ দিয়ে বাঁকা পথে আপনি হাঁটতেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত দরুদ পড়লে 10 বার নেকি হওয়া দূরের কথা, আপনার আর গুনাহ হবে। কারণ আপনার মাওলানা ঠিক নেই, সাইয়েদিনা ঠিক নেই। এই কথা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে দরুদ যেটা পড়েছি প্র্যাকটিক্যাল লাইফে কাজ করার তৌফিক দিন, বলেন আমিন। কোরআনে কারীমের সূরা আহজাব 35 নম্বর আয়াতটা পড়েছি, খুব খেয়াল করে শুনেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর ক্ষমা এবং মহান পুরস্কার আল্লাহ কাদেরকে দেবেন সে ওয়াদা দিয়েছেন এই আয়াতে। আমরা সবাই একটা জিনিস চাই, আল্লাহর ক্ষমা। কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে এর চাইতে বড় জিনিস আর নেই। আল্লাহ পাক যে বিচারের সিস্টেম বানাবেন, 3টা ধাপ করবেন। এই তাকান, আল্লাহর বিচারের সিস্টেমে ধাপ হবে কয়টা? সবাই বলেন। অনেকে আজ বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়ায় যে কিয়ামতে এক একটা পীর সাহেব, এক একটা দয়াল বাবা লক্ষ লক্ষ মুরিদ নিয়ে মিছিল সহকারে উঠবে। আর এটা বিশ্বাস করে অনেক গ্রাম্য মানুষ, মনে করে না এ বাবাই রব, বাবাই সব। অথচ কিয়ামতে কথাটা পুরা মিথ্যা কথা, কোরআনের সাথে সাংঘর্ষিক। সূরা মরিয়ম 95 নম্বর আয়াত, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষ আমার সামনে দাঁড়াবে স্রেফ একা একা। কয়জন করি? বলেন বলেন। তাহলে যারা বলে কিয়ামতে মিছিল সহকারে পীর সাহেব আসবে, আয়াতের সাথে মিল আছে? আছে? হ্যাঁ, পোটাপনের মিথ্যা। হ্যাঁ, আয়াতের দ্বিতীয় সিস্টেমে ধাপ যেটা আল্লাহ বানাবে, তখন আর আপনাকে এবার একা ডাকবে না, এবার ডাকবে আপনার নেতার সাথে। সূরা বনী ইসরাঈল 82 নম্বর আয়াতের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব আমার কাছে বিচার করার জন্য তার নেতার সাথে। এবার আগে নেতাকে, এরপরে কর্মীকে। আপনি একটু ভাবেন তো, আপনি যার পেছনে চলেন, যে নেতাকে মেনে চলেন, আপনি যে দল করেন করেন, আমি নিষেধ করছি না। এই আয়াতটার সাথে মিলান কেন? এই আয়াতটা বিশ্বাস করেন তো? করেন। কিয়ামতের দিন আপনাকে এবার দ্বিতীয় ধাপে কিন্তু আর একা ডাকবে না, এবার ডাকবে আপনার নেতার সাথে। আগে নেতা, এরপরে কর্মী। আপনার বিবেক কি বলে? আপনি যার পেছনে আছেন ওকে যদি আল্লাহ দেখে, আল্লাহর আগে রাগ হবে। এ কথা বলেন না কেন? কারণ তার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের কোনো বালাই নেই। আর আপনি তার পেছনে স্লোগান দিয়েছিলেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক। এরকম নেতার পেছনে যারা আছে, বিবেক দিয়ে ভেবে বাড়ি যান, আমার উপর রাগ না করে। যে আপনি কিন্তু নিজেই বললেন যে ওর দিকে তাকালে আল্লাহ মাফ করবে না, আপনি তাহলে ধরা খাবেন। এরকম ধরা খাবেন মনে হচ্ছে কারা? হাত তোলেন তো। এলাকায় মনে হয় এরকম লোক নেই, আলহামদুলিল্লাহ, ভালো মানুষ। নেতা ঠিক করে ফেলেছে। এমন কোন মানুষের পেছনে স্লোগান দেওয়া যাবে না যে মানুষকে আল্লাহ কিয়ামতে দেখলে আল্লাহর আগেই রাগ হয়ে যাবে, আমার পর্যন্ত আশা লাগবে না। অনেকেই মনে মনে ভাবে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, একটু নাই সাপোর্ট করি, এতে কি? এতে কি? এতে কি আপনি বোঝেন?